এক্সটেনশন আছে সেটা আপনারা সেট করে নেবেন, যেটা আমি ক্লাস নোটসে দিয়ে রাখছি, আমি একটু পরে আমাদের এইখানেও আছে আমি বলবো। সেটা জাস্ট এক্সটেনশনটা ইনস্টল করে নিলে হবে। আপনারা যে কোনো সাইটে থাকা অবস্থায় সেই ছবিটাকে আপনি আপনার প্রোফাইলে সেট করে নিতে পারবেন, ঠিক আছে। যাই হোক, আমি এবার ক্লাস নোটসে যাচ্ছি, এখানে তেমন কিছু নাই। তাহলে এইভাবে আমরা, আচ্ছা এবার আমরা বোর্ড দেখবো, ফেমাস বোর্ডগুলো খুঁজে বের করবো। সেটার জন্য এখানে একটা লিঙ্ক, এটা আপনারা ক্লাস নোটসও পেয়ে যাবেন। আমি এখান থেকে লিঙ্কটা কপি করে নিচ্ছি। এই সাইটটাতে আসলাম, আসার পর আপনার টার্গেট কি, ঠিক আছে। যেমন আমার টার্গেট ডিজিটাল মার্কেটিং। ওকে, এটা লিখে সার্চ করলাম, একটু সময় লাগবে। এরপর যে রেজাল্টগুলো আমার সামনে আসলো, দেখেন একটা জিনিস খেয়াল করেন, এই যে কোলাবোরেটরটা আমরা দেখবো, অর্থাৎ কোলাবোরেটর মানে হচ্ছে আমরা যে, মানে সাহায্যকারী, ঠিক আছে। তার যে একটা বোর্ড আছে, সেই বোর্ডের আমরা তাকে সাহায্যকারী হিসেবে তার বোর্ডে জয়েন করব, তাকে সাহায্য করব, অর্থাৎ তার বোর্ডে আমরা নিজে থেকে পোস্ট করে দিব। পোস্ট করতে করতে তার একটু জনপ্রিয়তাটা নিয়ে নিব, বা সে আমাকে দেখবে যে বাস, এই যাকে আমি এখন নতুন অ্যাপয়েন্ট করলাম বা কোলাবোরেটর হিসেবে নিয়োগ দিলাম, সে তো বেশ ভালোই কাজ করতেছে। এভাবে আপনি তার জন্য কাজ করতে করতে হঠাৎ, যেহেতু তার বোর্ডে অনেক ফলোয়ার, আপনি একটা পোস্ট করা মানে সেই সমস্ত ফলোয়ার একদিনে হোক বা এক মাসে হোক, তারা কিন্তু আপনার পোস্টটা দেখবে। কাজে এখান থেকে আপনি মিনিমাম একটা পার্সেন্টেজ ফলোয়ার কিন্তু পাবেন, বা আপনার প্রয়োজনীয় কাস্টমারও সেটা হতে পারে, বা লিডসও রূপান্তরিত হতে পারে, পেয়ে যাবেন। কাজেই এই ধরনের বড় বোর্ডগুলোতে আমরা যদি কোলাবোরেটর হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়ে তার জন্য ফ্রিতে কিছুদিন কাজ করি, কাজ করতে করতে আমি আমার একটা পোস্ট দিয়ে সেখানে আমি আমার লিঙ্কটা দিয়ে দিব, কোনো প্রবলেম নাই। এটা আবার কোলাবোরেটর পাওয়ার পরপরই যদি আপনারা করতে চান, সেই বোর্ডে শুরুতেই যদি আপনি আপনার মার্কেটিং করতে চান, সে আপনাকে আবার কোলাবোরেটর হিসেবে প্রত্যাখ্যান করবে, ঠিক আছে। তাহলে তাকে